আসসালামু আলাইকুম। ছায়ালো ডাবল এইটে আপনাদের সকলকে স্বাগতম। এটি হলো সেই আলো যা অন্ধকার হৃদয়কে জাগিয়ে তোলে, হতাশ মানুষের জীবনে নতুন আশার আলো জাগায়, আর আল্লাহকে ভুলে যাওয়া মানুষকে আল্লাহর দরজায় ফিরে আনে। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন রাত এসেছে যে সবাই ঘুমিয়ে গেছে, রাত নিস্তব্ধ হয়ে গেছে, কিন্তু আপনার চোখে ঘুম নেই? আপনার বুকের ভিতরে এক প্রকার চাপা কষ্ট যেন আপনাকে কুড়ে কুড়ে খায়। এই কষ্টগুলো যেন কাউকে বলতেও পারতেছেন না, আবার নিজে সহ্যও করতে পারতেছেন না। এমন চাপা কষ্ট, হৃদয়ে চাপা কষ্ট আর ভাঙা মন নিয়ে আপনি শুধু একটি কথাই বলছেন, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করুন, আপনি আমাকে ক্ষমা করুন। কিন্তু আপনার মনে হচ্ছে যে দোয়া কবুল হচ্ছে না, হয়তো আকাশে উঠছে না, হয়তো আমার দোয়া আটকে আছে। কিন্তু শুনুন প্রিয় ভাই ও বোন, আপনার মনে এমন প্রশ্ন হয়তো বারবারই জাগে, আল্লাহ হয়তো আমার কান্না শুনছেন না। তিনি কি আমাকে দেখছেন? তিনি কি আমার কষ্ট বোঝেন? প্রিয় ভাই ও বোন, আল্লাহ আপনার কান্না শুনছেন, কিন্তু আপনার কান্নার শব্দের আগে আল্লাহ আপনার হৃদয়ের শব্দ শুনে ফেলেন তার রহমত দিয়ে। আর আপনি কি জানেন, এমন কিছু বিশেষ সময় রয়েছে যে সময় আস্তাগফিরুল্লাহ বললেই দোয়া কবুল হয়ে যায়, আপনার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে যায়। যে সময় আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, হে আমার বান্দা, আমি তোমার দোয়া কবুল করলাম। আপনি কি সত্যিই জানতে চান সেই সময় সম্পর্কে? তাহলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করুন। আজকের ভিডিওতে আমরা এমন 4টি বিশেষ সময় জানব যে সময় আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেই আপনার জীবন বদলে যাবে। নাম্বার 1, গভীর রাতে তাহাজ্জুদের শেষ তৃতীয় অংশে। প্রিয় ভাই ও বোন, দোয়ার সাথে সাথে কবুল হওয়ার সবচাইতে উত্তম সময় হলো রাতের শেষ তৃতীয় অংশ, অর্থাৎ তাহাজ্জুদের সময়। যে সময় সমস্ত পৃথিবী ঘুমিয়ে থাকে, ঠিক ওই সময়ে মহান আল্লাহ তাআলা তার সিংহাসন থেকে নিজেই, কিন্তু ওই সময় আসমানের মালিক আল্লাহ নিজেই তার সিংহাসন থেকে নেমে আসেন, কারণ তার মহিমার উপযোগী ভাবে তার বান্দার দিকে তিনি এগিয়ে আসেন এবং তিনি রহমত দিয়ে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং তিনি বলেন, কেউ কি আছো এমন আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। এমনকি কেউ আছো অনেক গুনাহ করে ফেলেছো, অনেক ঋণ, অনেক হতাশায় পড়ে আছো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এই বলে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দাকে ফজরের আযানের পূর্ব মুহূর্ত পর্যন্ত ডাকতে থাকেন। ঠিক এই সময় আপনি যদি হৃদয় ভাঙা কষ্ট নিয়ে আল্লাহ তাআলাকে বলেন আস্তাগফিরুল্লাহ, অর্থ হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ভরসা রেখে আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করুন, তিনি অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, কারণ তিনি তো রহমানুর রহিম, তিনি তো দয়াময় এবং মহান। তাহলে এই শব্দ আকাশ ছিঁড়ে সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। রাতের শেষ ভাগ হচ্ছে শেষ মুহূর্ত, যখন দুনিয়ার শব্দ, মানুষের দৃষ্টি আপনার দিকে থাকে না, কেবল আল্লাহ আপনাকে দেখেন, আপনার নিঃশ্বাসের কষ্টগুলো তিনি অনুভব করেন। এই সময় শুধু একবার আস্তাগফিরুল্লাহ, এটি শুধু শব্দ নয়, এটি হলো এমন এক তাসবিহ, এটি আপনার কষ্টের দরজা খুলে আল্লাহর রহমতের দিকে নিয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে প্রার্থনা করো, তিনি তোমাদের উপর আসমান থেকে রহমতের দরজা খুলে দেবেন। প্রিয় ভাই ও বোন, রাতের শেষ তৃতীয় অংশে যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমি আমার অমুক বান্দার জন্য আমার রহমতের দরজা খুলে দিলাম, তার দোয়া কবুল করলাম। তাই যার দোয়া আটকে আছে বা অনেক দিন ধরে কারো মন ভাঙা, সে আজ থেকেই এই বিশেষ সময়টি নিজের করে নিন, কারণ এই সময়ে একবার আস্তাগফিরুল্লাহ বললেই আপনার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে যাবে এবং আপনার দোয়া কবুল হবে। দ্বিতীয় সময়, আজানের ধ্বনি শোনার সাথে সাথে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। দোয়া কবুলের আরো একটি দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। এই সময়ে দোয়া কবুলের বিষয়ে হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কবুল হওয়ার আরো একটি গুরুত্বপূর্ণ সময় হলো আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। কেন এই সময় এত গুরুত্বপূর্ণ? কারণ
আজান হলো আসমান ও জমিনের মাঝে প্রতিধ্বনিত হওয়া এক পবিত্র আহ্বান। হে মানুষ, আল্লাহর দিকে ফিরে আসো, সফলতার দিকে আসো। এই আহ্বানের মুহূর্তে মানুষের হৃদয় নরম হয়ে যায়, আত্মা পবিত্রতায় সিক্ত হয়ে যায়। আর যখন মন নরম থাকে তখন আস্তাগফিরুল্লাহ বলা মানে শুধু মুখের শব্দ নয়, বরং হৃদয়ের কান্না আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া। আজানের ধ্বনি যখন আকাশে ওঠে তখন ফেরেশতারা সাক্ষী থাকে কে আল্লাহর দিকে ফিরে এলো আর কে ফিরে এলো না। আর এই গুরুত্বপূর্ণ সময় যদি আপনি মাথা নিচু করে মন ভেঙে 3 বার 5 বার অথবা বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন, হে আল্লাহ, আপনি আমার গুনাহ মাফ করে দিন, আমার দোয়া কবুল করুন, তাহলে ফেরেশতারা সেই কথা উঁচু করে তুলে ধরে। আর আজান শেষ হওয়ার পর থেকে ইকামত হওয়া পর্যন্ত সময় মুসলমানদের কাছে অত্যন্ত প্রিয় সময়, কারণ মুসলমানরা নামাজের জন্য প্রস্তুতি নিতে থাকে। তখন মন থাকে পবিত্র, চোখ থাকে বিনয়ী, আর তাদের আত্মা থাকে কেবল আল্লাহর দিকেই ধাবিত। আর এই সময় আস্তাগফিরুল্লাহ বলা খুব দ্রুত দোয়া কবুল হয়। কোরআনে আল্লাহ বলেন, স্মরণ করো তোমার প্রভুকে বিনয় সহকারে ও নীরবে। আজান ইকামতের মধ্যবর্তী নীরব দোয়া আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হয় না। প্রিয় ভাই ও বোন, আপনি যদি দোয়া আটকে থাকার কষ্টে ভুগে থাকেন, আজান শোনার সঙ্গে সঙ্গে অন্তত 10 বার আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করুন। আপনি নিজে পরিবর্তন দেখতে পাবেন। জুমার দিনে বিশেষ সেই ঘণ্টাখণ্ড, সেই মুহূর্তে দোয়া ফেরত দেওয়া যায় না। প্রিয় ভাই ও বোন, দোয়া সাথে সাথে কবুল হওয়ার তৃতীয় সময়, সেটি হলো জুমার দিনের সেই বিশেষ ঘণ্টাখণ্ড, যাকে হাদিসে বলা হয়েছে ছালাতুল ইজাবা। এই সময়টি এতটাই মূল্যবান ও গুরুত্বপূর্ণ যে সময়কে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটি বিশেষ সময় রয়েছে যে সময় যদি কোনো মুসলিম একান্ত বিনতির সাথে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। ওলামায়েদের মতে এই মুহূর্তটি অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময়। জুমার দিনের অত্যন্ত ফজিলতপূর্ণ সময়টি হচ্ছে জোহরের নামাজের সময়, ইমাম যখন মিম্বারে ওঠা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত, আসরের নামাজের পর থেকে সূর্য অস্তে যাওয়ার আগের শেষ মুহূর্ত পর্যন্ত। এই সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, বিশেষ করে ইস্তেগফার। প্রিয় ভাই ও বোন, জুমার দিনে যখন আকাশের রহমতের দরজা খুলে যায়, ফেরেশতারা জুমার নামাজের জন্য মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে। আর আপনি যদি বিনয়ী হয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহ মাফ করুন, আজ আমার দোয়া কবুল করুন, আপনি আমার দোয়া ফিরিয়ে দেবেন না, এই ইস্তেগফার বদলে দিতে পারে আপনার জীবন। আল্লাহ পবিত্র কোরআনে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আসমান থেকে অনবরত বরকত বর্ষণ করবেন। জুমার দিনে এই বিশেষ সময় আস্তাগফিরুল্লাহ বলা আপনার গুনাহসমূহ মুছে দেয়, রিজিকের দরজা খুলে দেয়, দোয়া দ্রুত কবুলের দরজা খুলে যায়, কঠিন সময়কে সহজ করে, মনকে স্বস্তি দেয়। অনেক মানুষ সব সময় আস্তাগফিরুল্লাহ বলে, কিন্তু জুমার দিনের এই বিশেষ সময়গুলোতে তারা গুরুত্ব দেয় না, তাই তাদের দোয়া দেরিতে কবুল হয়। তাই প্রিয় ভাই ও বোন, আজ থেকে শুক্রবারের এই বিশেষ সময়ে ইস্তেগফারের এই আমল করতে ভুলবেন না। অন্তত 10 বার অথবা 20 বার করে হলেও ইস্তেগফারের আমল শুরু করুন। দেখবেন আপনার দোয়াগুলো কবুল হবে, আপনার হতাশা, দুঃখ, কষ্ট মহান আল্লাহ তাআলা দূর করবেন। নাম্বার 4, বৃষ্টির মুহূর্তে এবং আসমান থেকে রহমত নেমে আসার সময়। প্রিয় ভাই ও বোন, দোয়া সাথে সাথে কবুল হওয়ার এটি হলো চতুর্থ সময়। বৃষ্টি বর্ষণের মুহূর্তে যখন আকাশ থেকে আল্লাহর রহমত সরাসরি, এই সময়টিকে আল্লাহ বিশেষ রহমতের দরজা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এক ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং বৃষ্টির সময়ে করা দোয়া। বৃষ্টি এটি শুধু পানি নয়, এটি আল্লাহর রহমতের প্রতীক, দোয়া কবুলের নিদর্শন। রোজাদারের ইফতারের সময়ের দোয়া, যখন আকাশ থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি বর্ষণ হয় তখন ফেরেশতারা দোয়া বহন করতে ব্যস্ত হয়ে যায়।
আর আপনি যদি এই সময় চোখ বন্ধ করে অন্তর থেকে বলেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার দোয়া কবুল করুন। কেননা পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করে দেব। নিশ্চয় তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। প্রিয় ভাই ও বোন, দেখবেন আপনার দোয়া কবুলের গতি এত বেড়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি। জেনে রাখুন, আপনি যত কষ্টেই থাকুন, আল্লাহ কখনোই আপনাকে একা ছেড়ে দেন না। শুধু আপনি যদি এই 4টি সময় ইস্তেগফার পড়েন এবং দোয়া করেন, তবে আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। অনেক সময় আমরা বলি, আমার দোয়া কি কবুল হবে? হ্যাঁ হবে, কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, হে আমার বান্দাগণ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ আপনার সকল কষ্ট দূর করে দিক, আপনার দোয়া কবুল করুক, আপনার জীবন যেন আলোয় ভরে ওঠে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি তোমাদের হৃদয় স্পর্শ করে তাহলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দাও। ধন্যবাদ।